প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আজকে একটা ছোট্ট খুশির খবর। সেটা হচ্ছে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম। বলেছিলাম দেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে। বলেছিলাম বাংলাদেশ ব্যাংক মহিলাদের উপরে পোশাকের একটা একটা কঠিন আদেশ জারি করেছিল। মহিলাদের তাদের ইচ্ছামতো পোশাক পরতে দেবে না। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে কি জাতীয় পোশাক পরতে হবে। যেটা একটা অন্যায় আদেশ ছিল। আমি সেটার প্রতিবাদ করেছিলাম। আরো অনেকে প্রতিবাদ করেছে। আমাদের প্রতিবাদটা কাজে লেগেছে। আজকেই বাংলাদেশ ব্যাংক সেই অর্ডারটা সেই অফিসিয়াল অর্ডারটা বাতিল করেছে। এটা খুশির খবর। আমি চাই বাংলাদেশের মা বোনেরা স্বাধীন থাকবে। তারা কি পোশাক তারা পরবে সেটা তাদের ইচ্ছায় তারা পরবে। তারা যদি হিজাব পরতে চায় তাহলে হিজাব পরবে। তারা যদি হিজাব পরতে না চায় তাহলে কার বাপের সাধ্য আছে যে তাকে দিয়ে হিজাব পরাবে? এটা তো অন্যায় কথা। একজন মহিলা তার স্বাধীনতা আছে। সে হিজাব পরতে চাইলে হিজাব পরবে। কিন্তু হিজাব পরতে না চাইলে কেউ তো তাকে জোর করে হিজাব পরাতে পারবে না। বাংলাদেশ ব্যাংক সেটাই করেছিল। বাংলাদেশ ব্যাংক এই আইনটা করেছিল মেয়েদেরকে মাথায় হিজাব পরতে হবে। মেয়েদেরকে মাথায় হিজাব পরতে হবে কিংবা মাথায় কাপড় রাখতে হবে। কেন? কেন? কেন মেয়েদের উপরে অত্যাচার কেন? বাংলাদেশের মা বোনের উপরে এই অত্যাচার কেন? বাংলাদেশ ব্যাংক যদি এইটা করতে পারত, যদি আজকে বাতিল করতে বাধ্য না হইতো। আমরা ঠেলা দিয়েছি, যাকে বলে ঠেলার নাম বাবাজি। আমরা ঠেলা দিয়েছি, তারা এটা বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, আস্তে আস্তে সমস্ত অফিস আদালত, স্কুল কলেজ সব জায়গায় এটাকে বাধ্যতামূলক করত। এবং এরপরে আস্তে আস্তে শহরে গ্রামে গঞ্জে সর্বত্রই মেয়েদের হিজাব পরাটা বাধ্যতামূলক করত। মেয়েরা যদি হিজাব পরতে চায় হিজাব পরবে, কিন্তু সে যদি হিজাব পরতে না চায় এটা তার স্বাধীনতা। হিজাব সে পরবে কি পরবে না তার নিজের স্বাধীনতা। এটা বাংলাদেশ ব্যাংক বলে দেবে তুমি হিজাব পরবা, একটা অফিস বলে দেবে, একটা স্কুল বলে দেবে, কলেজ বলে দেবে যে সবাইকে হিজাব পরতে হবে। শেষে দেখা যাবে যে হিজাব পরা ছাড়া কেউ ঘর থেকে বেরই হতে পারবে না। হিজাব পরা ছাড়া বের হলে মানুষ তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে খারাপ কথা বলবে, এসব হাবিজাবি হবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যার জন্য আমি গতকাল যখন খবরটা দেখেছি তখনই এটার প্রতিবাদ করেছি, একটা ভিডিও করেছি। আপনারা লাইক দিয়েছেন, আপনারা আপনারা সেটা দেখেছেন ভিডিও। অনেকেই এটা প্রতিবাদ করেছে এবং আমাদের প্রতিবাদ কাজে লেগেছে। আমাদের প্রতিবাদ কাজে লেগেছে। বাংলাদেশ ব্যাংক ২৪ ঘন্টা না যেতেই তাদের সেই অফিস নির্দেশ বাতিল করেছে। এই খুশির খবরটা দেওয়ার জন্যই আমি আজকে এই ছোট্ট ভিডিওটা করছি। দেখুন, আমাদের সবকিছুতে সতর্ক থাকতে হবে। আমি মুক্তিযুদ্ধ পান্না ১৯৭১ সালে যখন মৃত্যুর সামনে যুদ্ধ করেছিলাম, 11 সেক্টরে গিয়েছি, ভারতে ট্রেনিং নিয়েছি। 11 সেক্টরের কামালপুরে, বক্সিগঞ্জে, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি একজন গেরিলা কমান্ডার। আমি একজন কোম্পানি কমান্ডার, উইং লিডার। দেখুন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলার ভাই, বোন এবং মা এবং আমার সন্তানের মতো আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে। আমার তো এখন নাতি-নাতনি হয়েছে। যাই হোক, আমি যেটা চাই সেটা হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি ৭১ সালে শুধু পুরুষের জন্য না। আমরা মহিলাদের জন্যও স্বাধীনতা এনেছি। ২০২৪ সালে এই যে ২ কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো, ২,০০০ শহীদ হলো, ৫০,০০০ আহত হলো। তারা কাদের জন্য যুদ্ধ করেছে? কাদের জন্য আন্দোলন করেছে?
কাদের জন্য বিপ্লব করেছে? পুরুষ এবং মহিলা সবার জন্য। এখন পুরুষ সব স্বাধীনতা ভোগ করবে, মেয়েদেরকে সেবাদাসী বানাবে। চরমোনাইয়ের পীর বলেছে তারা তালেবানের মতো রাষ্ট্র করবে, তারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করবে। আল্লামা মামুনুল হক বলেছে তারা শরীয়তের দেশ করবে। ইসলাম এবং শরীয়ত ভিত্তিক বাংলাদেশ বানাবে। এগুলো আমরা হতে দেব না। আমরা হতে দেব না। আমরা মানুষের স্বাধীনতা চাই। আমরা মেয়েদেরকে সেবাদাসী করতে চাই না। আমরা মেয়েদের স্বাধীনতা চাই। আমার মা, আমার বোন, আমার সহধর্মিণী, আমার কন্যা, আমার মেয়েদের আমরা মেয়েদের স্বাধীনতা চাই। মেয়েরা তারা তো আর উলঙ্গ হয়ে বের হয় না। তারা তো আর অর্ধ উলঙ্গ হয়ে বের হয় না। তারা তো শালীন পোশাক পরেই সবসময় বের হয়। হিজাব পরা না পরা তার ইচ্ছা। হিজাব পরা না পরা তার ইচ্ছা। বাংলাদেশ ব্যাংক বলে দেবে হিজাব পড়তে হবে। অফিসগুলো বলে দেবে, কলেজ, স্কুল এরা বলে দেবে মেয়েদেরকে হিজাব পড়তে হবে। মেয়েদের হিজাবটা বাধ্যতামূলক হয়ে গেলে তখন মেয়েদের তো কষ্ট হবে। একটা মেয়ের কোনো কারণে সে হিজাব পড়তে চায় না। তার স্বাধীনতা থাকবে। সে হিজাব পড়তে না চাইলে হিজাব পড়বে না। তাকে বাধ্য করাটা তো উচিত হবে না। তাকে তো বাধ্য করা একটা মেয়েকে হিজাব পড়তে বাধ্য করা তো উচিত না। সে তার ইচ্ছা মতো যদি হিজাব পড়তে চায় পড়বে, পড়তে না চায় পড়বে না। কেউ তাকে জোর করে পড়াতে পারবে না। এটাই আমাদের করতে হবে। মেয়েদের স্বাধীনতা থাকবে। মেয়েরা যা করতে চায় সেটা করবে। অন্যায় তো তারা কিছু করবে না। অন্যায় যখন করবে তখন সমাজ তো সেটার বিরোধিতা করবে স্বাভাবিক। কিন্তু হিজাব পরা না পরা তো অন্যায় কিছু না। ছেলেরা যদি একটা গেঞ্জি গায়ে দিয়ে, একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে বের হতে পারে, একটা মেয়ে শালীন পোশাক পরে কেন বের হতে পারবে না? তার চুল কেন ঢেকে রাখতে হবে? আল্লাহ তার চুল দিয়েছে। সে যদি তার চুল খোলা রাখতে চায়, খোলা রাখবে। খোলা রাখবে। এটা তার স্বাধীনতা। কেউ তাকে জোর খাটাইয়া মাথা ঢেকে রাখতে বাধ্য করতে পারে না। হিজাব পড়তে বাধ্য করতে পারে না। এটাই আমার কথা ছিল। এটাই আমার কথা ছিল। আমি ভিডিও বড় করব না। আ আল্লাহ আমাদের সহায় থাকুন। আসুন আমরা সবাই একসঙ্গে থাকি। আমরা সকলে মিলে বাংলাদেশে মেয়েদের, আমাদের মা-বোনদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখি। এই মেয়েরা সারাদিন কাজ করে। সকালে পাখি ডাকা ভোরে ঘুম থেকে ওঠে, সংসার করে, হাঁস-মুরগি পালে, বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, স্বামীর জন্য রান্না করে স্বামীকে অফিসে পাঠায়। অনেক মেয়ে নিজেও চাকরি করে। এমনকি কিছু এলাকায় আছে মেয়েরা চাষবাসও করে। যখন ফসল ওঠে এই মেয়েরাই তো ফসল ওঠার প্রধান কাজটা করে। সবই তো তারা করে। ছেলেরা কি করে? ছেলেরা অফিস করে কিংবা আ একটা কিছু হয়তো বদলা দেয়, হয়তো রিক্সা চালায়। তারপরে কি করে? তারপরে তারা আরাম করে। কিন্তু মেয়েদের তো আরাম করার কোনো সময় নাই। তারা সেই কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শুধু কাজই করে, শুধু কাজই করে। অভাগা মেয়ে বাংলাদেশের। বাংলাদেশে আমার অভাগা ভাই-বোন, আমার অভাগা মা, আমার অভাগা বোন। তারা শুধু কাজই করে গেল। তারা কোন স্বাধীনতা পেল না। তারা কোন স্বাধীনতা পেল না। শুধু হুলুর বলদের মতো খেটে গেল। আর এখন বাংলাদেশ ব্যাংক তাদের উপরে চাপায়া দিছে কি? হিজাব পড়তে হবে। হিজাব পড়তে হবে। আমরা সেটা মানি না। মানি না বলেই আমি গতকাল ভিডিও করেছি। আমি প্রতিবাদ করেছি। অনেকেই প্রতিবাদ করেছে। এবং বাংলাদেশ ব্যাংক এখন ঠেলার নাম বাবাজি। আমাদের ঠেলা খেয়ে এখন সেই আইন বাতিল করেছে আজকেই। ওকে? আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমার বয়স হয়ে গেছে। আমি ৭৬ বছর বয়স হয়ে গেছে। আ আমি ৩৫ বছর যাবৎ আমেরিকা থেকে। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আমাদের কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।